হ্যালো ফ্রেন্ডস, আবেদন হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হয়ে গেছে, অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা বাড়িতে বসে নিজের হাতের মোবাইল দিয়ে কিভাবে এনুমারেশন ফর্ম স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে ফিল আপ করবেন, এবং এই ফর্ম কি সবাইকে ফিল আপ করতে হবে, এবং এই ফর্ম ফিল আপ করে আপনারা কোথায় জমা দেবেন, এবং এই ফর্ম ফিল আপের পর যে আইডি পাবেন সেই আইডিটা আপনারা কোথায় জমা দেবেন, এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় কোথায় একদমই ভুল করা চলবে না। এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখো। বন্ধুরা, তোমরা প্রথমে গুগলে গিয়ে censusindia.government.in লিখে সার্চ করবে। এই দেখো উপরে লেখা আছে, এটা লিখে সার্চ করবে। করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। তার নিচে আছে দেখো হিন্দি। ওখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ বদলাতে পারেন। ওখানে ক্লিক করলে দেখুন ইংলিশ সিলেক্ট করা যাচ্ছে, আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন যে সেলফ এনুমারেশন বলে যেটা লেখা আছে, ওখানে ক্লিক করলে আপনাদের একটি ফর্ম ফিল আপের সারফেস ওপেন হয়ে যাবে। এই যে সেলফ এনুমারেশন লেখা আছে, এখানে ক্লিক করলে ওকে যাচ্ছে, ওকে করুন। ওকে করলে দেখুন এই একটা ফর্ম ফিল আপের ফ্রন্ট ওপেন হয়ে গেছে। এখানে দেখুন আপনার স্টেট সিলেক্ট করতে বলেছে, আপনি এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে বিভিন্ন স্টেটের অপশান দেখাচ্ছে, আপনি একদম স্ক্রল করে নিচে আসবেন ওয়েস্টবেঙ্গলে ক্লিক করলে আপনার স্টেট সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ওকে আসছে, এখানে আপনি একটা ওকে করবেন। ওকে করলে দেখবেন এই রকম একটা ফ্রন্ট পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখানে অলরেডি দেওয়া আছে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপর নিচে আসবেন, দেখবেন যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এখানে আপনার বাড়ির প্রধান ব্যক্তির নাম বসাবেন, ফ্যামিলির প্রধান তার নাম বসাবেন। তারপর দেখুন ইমেল আইডি চেয়েছে, এটা অপশনাল। তারপর মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। আর উপরে দেখুন ইমেল আইডি, এটা অপশনাল, না দিলেও চলবে, আপনি দিতে পারেন। আর এখানে আপনার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি তার নাম দেবেন, এবং নিচে আসবেন। নিচে এসে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা ফিল আপ করবেন আর গেট ওটিপিতে মারবেন। এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে গেট ওটিপিতে মারলে আপনি যে এখানে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। বন্ধুরা, গেট ওটিপির উপর ক্লিক করলে এইরকম একটা পেজ আসছে। দেখুন ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার লেখা আছে, আর নিচে ওকে লেখা আছে। এখানে ওকে এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকম একটা পেজ ওপেন হবে। তো বন্ধুরা দেখুন এই ওটিপি আছে, এখানে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা এখানে বসাবেন। আর নিচে দেখুন এই ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ বসাবেন। আপনি যদি বাংলায় ফর্ম ফিল আপ করেন তাহলে বাংলা লিখবেন, ইংলিশ ফর্ম ফিল আপ করে ইংরেজি লিখবেন। আর নিচে দেখুন ক্যাপচা আছে, এই ক্যাপচাটা ফিল আপ করবেন। এখানে ক্যাপচা ফিল আপ করার পর আপনি নিচে ভেরিফাই ওটিপি আছে, এখানে ওটিপিটা ভেরিফাই করে দেবেন। এখানে ওটিপিটা ভেরিফাই করে দেবেন। তো বন্ধুরা, ওটিপি দিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন আসছে। আপনার এখানে ওকেতে ক্লিক করবেন, আপনার ফর্ম ফিল আপের মেন পেজ ওপেন হয়ে যাবে। এই দেখো ওপেতে ক্লিক করলে আপনার ফর্ম ফিল আপের মেন পেজ ওপেন হয়ে যাচ্ছে। প্রথমে আছে স্থানের বিবরণ দিতে হবে। স্থানের বিবরণ আপনি কীভাবে দেখেন, এখানে দেখুন রাজ্য দেওয়া আছে, জেলা এখানে আপনার ক্লিক করে জেলা দেবেন। আপনার জেলা যা আছে এখানে আপনি সেই জেলাটা দেবেন। তারপরে এখানে আপনার পাশে দেখুন পিনকোড আছে, এখানে আপনার এই পিনকোড আছে, এখানে আপনি আপনার পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর আপনি নিচে আসবেন। এখানে দেখুন এখানে আপনার গ্রাম শহর স্থান এখানে দিতে হবে, আপনার গ্রাম বা শহরের যে নামটা এখানে দিতে হবে। এবং নিচে দেখবেন নিচে আপনার লাইভ লোকেশানটা দিতে হবে। নিচেই দেখুন আপনার লাইভ লোকেশানটা এখানে রিঅ্যারেঞ্জ করে দিতে হবে। দিয়ে এখানে দেখুন লোকেশানটা ফিক্স হওয়ার পর অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসলে আপনারা দেখতে পাবেন যে সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই যে অপশানটা দেখতে পাবেন সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানের উপর আপনারা সবাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের দ্বিতীয় ধাপ
চলে আসবে। তাহলে ক্লিক করার পরে আপনাদের দ্বিতীয় যে ফ্রন্ট পেজ ওপেন হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, ওখানে ক্লিক করার পর এখানে বলেছে যে আপনার কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, জেলা এত, আপনার যে বাসস্থানের স্থান সব কিছু দিয়ে দিয়েছে। আপনি এটা এগ্রি করেন, তাই যদি এগ্রি করেন হ্যাঁ অপশানে ক্লিক করবেন। হ্যাঁ অপশানে ক্লিক করলে আপনি আপনার দ্বিতীয় পেজে চলে যাবেন। আর যদি আপনার এতে এগ্রি না হন তাহলে না অপশানে ক্লিক করে আপনার যেটা ভুল আছে সেটা সংশোধন করে নেবেন। চলুন আমি হ্যাঁ অপশানে ক্লিক করি এবং নেক্সট পেজে এগিয়ে যাই। নেক্সট পেজে 2 নম্বর অপশানে আমরা চলে এসেছি, সেন্সাস গৃহের বিবরণ। এখানে গৃহের বিবরণ চেয়েছে, আমরা গৃহের বিবরণ দেবো। যে সেন্সার, প্রথম অপশান দেখো, সেন্সার বা গৃহের মেঝের প্রধান উপাদান। আপনার বাড়ির মেঝের প্রধান উপাদান কি? মাটি। মাটি হলে মাটি দেবেন। আর যদি কাঠ হয় বা বাঁশ হয় বাঁশ দেবেন। যদি পোড়া ইট হয় ইট দেবেন। পাথর হলে পাথর, সিমেন্ট হলে সিমেন্ট। আমি এখানে মাটিতে টিক মারছি। তারপর নিচে আসুন। নিচে দেখতে পাই সেন্সাস গিয়ে দেয়ালের প্রধান উপাদান। আপনাদের দেয়ালের প্রধান উপাদান কি? মাটি, কাঁচা ইট, কাঠ, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি। আপনাদের যেটা ঠিক মনে হয় আপনারা সেটাই দিয়ে দেবেন। আমি এখানে দিচ্ছি মাটি ও কাঁচা ইট। তারপরে অপশান আছে কি সেন্সাস গিয়ে ছাদের প্রধান উপাদান। আপনাদের যে ঘরের ছাদ কি দিয়ে তৈরি সেটা ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন। তারপরে দেখো হাতের তৈরি ট্রালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, মেটাল, অ্যাজবেস্টস শিট, কংক্রিট অন্যান্য। আমি অ্যালবেস্টস শিট দিচ্ছি। তারপর নিচের অপশান দেখো সেন্সাস গিয়ের বর্তমান অবস্থা, ভালো, বসবাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। এখানে বসবাসগ্রস্ত দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই দেবেন। দিয়ে যদি আপনারা পিছিয়ে যেতে চান তাহলে আগের অপশানে ফিরে যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় যে আপনাদের কোনো অপশান ভুল হয়েছে, আপনারা পুনরায় এটা ফিল আপ করবেন, তাহলে রিসেট অপশানে ক্লিক করবেন। আর যদি আগে এগিয়ে যেতে চান, মানে পরের পেজে যেতে চান, তাহলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। চলো বন্ধুরা, আমরা সেভ করি এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাই। ওখানে ক্লিক করি এবং নেক্সট পেজে এগিয়ে যাই। তারপরে দেখো এখানে লেখা, ওখানে ক্লিক করার পর এখানে এসে যে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তাহলে আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন এবং নেক্সট পেজে এগিয়ে যাবেন। নেক্সট পেজে যেটা আছে সাধারণ তথ্য, এখানে আপনি আসবেন, সাধারণ তথ্যে চলে এসেছেন। এবার সাধারণ তথ্য আপনি ফিল আপ করবেন। কী আছে এখানে দেখুন, যে এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। এখানে আপনি আপনার পরিবারের কত সদস্য আছে এখানে আপনি সেটা বসাবেন। তারপরে পরিবারের প্রধানের নাম এখানে অলরেডি দেয়া আছে, গিভেন আছে। তারপরে দেখো নিচের দিকে স্ক্রল করলে পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। আপনার পরিবারের প্রধানের নাম যে ভাষায় কথা বলে সেই ভাষাটা এখানে আপনারা সিলেক্ট করবেন। তার পরিবারের প্রধানের লিঙ্গ, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি পুরুষ, স্ত্রী বা মহিলা সেটা এখানে সিলেক্ট করবেন। পুরুষ হলে পুরুষ মারবেন, যদি মহিলা হয় তাহলে মহিলাটি টিক মারবেন। মারার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, যে লেখা আছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। আপনাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি এসসি কাস্ট? এসসি কাস্ট হলে তপশিলি জাতি করবেন, তপশিলি এসটি হলে তপশিলি উপজাতির, আদার্স হলে ওবিসি জেনারেল হলেও এখানে অন্যান্যতে টিক মারবে। টিক মেরে নিচের দিকে এগিয়ে যাবে। নিচে দেখা যাচ্ছে গৃহের মালিকানার বিবরণ। আপনার যে গৃহের মালিকানা, আপনারা যে বাড়িতে বসবাস করেন সেটা কি আপনাদের নিজের? তাহলে নিজের হলে এখানে নিজের টিক মারবেন। ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, তা এটা হলে আপনি এখানে ক্লিক মারবেন। এবং ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, এটা হলে এখানে ক্লিক মারবেন। আমার যেহেতু নিজের বাড়ি তাই এখানে নিজের বাড়িতে উপর ক্লিক মারছি। তারপরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখতে পাবেন যে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। এখানে আপনার বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনি আপনার বাড়িতে কয়টি ঘর আছে, কয়টি ঘরে আপনার বসবাস করেন সেটা দেবেন। তারপর নিচে দেখুন এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতি, আপনার বাড়িতে কজনের বিয়ে হয়েছে সেই সংখ্যাটা আপনি এখানে বসাবেন। তারপর আবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে যদি আপনারা সব সঠিকভাবে ফিল আপ করে থাকেন তাহলে আপনারা এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। এবং যদি মনে হয় যে সব আপনারা সঠিকভাবে ফিল আপ করেননি তাহলে রিসেট করুন অপশানে ক্লিক করবেন।
আপনারা পুনরায় এই পেজটা ফিল আপ করে ভালোভাবে ফিল আপ করে তারপরে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, ক্লিক করুন, তারপরে আপনারা নেক্সট পেজে এগিয়ে যাবেন। তো বন্ধুরা, আমি পুরো পেজটা ফিল আপ করে দিয়েছি এবং আমি আপনার যে এই সেভ করুন আর পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে নেক্সট পেজে এগিয়ে যাব। বন্ধুরা, ওখানে ক্লিক করার পর এখানে দিয়েছে যে হ্যাঁ না না, আপনি এগিয়ে যেতে চান না, তাহলে আপনি যদি এগিয়ে যেতে চান হ্যাঁ ক্লিক করবেন, এগিয়ে না যেতে চান না ক্লিক করবেন। আমি হ্যাঁ ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমাদের কাছে 4 নম্বর অপশান ওপেন হয়ে গেছে। এখানে 4 নম্বর পেজে কী ফিল আপ করতে হবে সেটা তোমরা একবার দেখে নাও। এখানে আছে যে পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রুত কলের জলে আপনি কি পানীয় জল ব্যবহার করেন, অপরিশ্রুত কলের জলে পানীয় জল ব্যবহার করেন, কুয়ো থেকে জল ব্যবহার করেন, না হ্যান্ড পাম্প থেকে জল ব্যবহার করেন। আপনার যেখান থেকে জল ব্যবহার করেন সেখানে টিক মারবেন। এখানে আছে ঝর্ণার জল, নদীর জল, জলাধার, পুকুর, হ্রদ, অন্যান্য উৎস অনেক রকম আছে, আপনারা এখান থেকে বেছে নেবেন। তারপর পানীয় জলের উৎস কোথায়, আপনারা যে জল খান সেই পানীয় জলের উৎস কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে। আপনাদের নিজস্ব পানীয় জলের উৎস কোথায় সেটা দেখে আপনারা এটা সিলেক্ট করবেন। তারপর নিচে আছে আলোর প্রধান উৎস, আপনাদের বাড়ির আলোর প্রধান উৎস কী আছে, বিদ্যুৎ থেকে আলো আপনাদের বাড়িতে আলো জ্বলে, কেরোসিন ল্যাম্পে আলো জ্বলে, অথবা সৌর বিদ্যুৎ থেকে আলো জ্বলে, অথবা অন্যান্য তেল বা অন্য কোনো উৎস, যেটা ঠিক সেখানে ক্লিক মারবেন। ক্লিক মেরে নিচের অপশানের দিকে এগিয়ে যাবেন। শৌচালয়ের উপলব্ধতা, আপনার বাড়িতে কি শৌচালয় আসে, তাহলে এখানে হ্যাঁ আছে। হ্যাঁতে আপনি কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, আপনাদের পরিবারটি শুধুমাত্র ব্যবহারের জন্য, না অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করেন, যেটা আপনাদের সঠিক মনে হবে সেখানে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে খোলা জায়গায় টিক মারবেন। টিক মেরে নিচে এগিয়ে যাবেন। নিচে এগিয়ে যাওয়ার পর দেখুন শৌচালয়ের ধরন আছে, আপনাদের শৌচালয়ের ধরন কি ফ্লাশ, ফ্লাশ শৌচালয় যার সাথে যুক্ত, তাহলে নিচে অনেকগুলো অপশান দিয়েছে, দেখো নলবাহিত প্রণালীর সাথে আপনাদের শৌচালয় যুক্ত আছে, সেপটিক ট্যাঙ্কের সাথে আপনাদের শৌচালয় যুক্ত আছে, আর অন্যান্য পায়খানার সাথে আপনাদের অন্যান্য পায়খানা, এগুলোর মানে অবর্তমানে নিচে একটা অপশান আছে অন্যান্য পায়খানা, আপনাদের যেটা সঠিক মনে হবে সেটাই আপনারা ক্লিক করবেন। তারপর দুটি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, তারপর নিচে দুটো অপশান আছে ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। তারপর নিচে আরও আছে দেখুন একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, যেটা আমাদের এখানে সঠিক মনে হবে সেটাই আপনারা পড়ে ক্লিক করবেন বা টিক মারবেন। তারপরে আছে দেখুন বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনার যে বর্জ্য জল, বাড়ির যে বর্জ্য জল যে নিকাশি ব্যবস্থা থাকে সেটা কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই, তাহলে যেখানে হিসাব মতো টিক মারবেন। টিক মেরে নিচের দিকে এগিয়ে যাবেন। তারপর দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে স্থানের ব্যবস্থা আছে আপনাদের কি না, আপনাদের বাড়ির চৌহদ্দির মধ্যে আপনাদের বাড়ির যে রাউন্ড আছে তার মধ্যে কি স্থানের ব্যবস্থা আছে, যদি হ্যাঁ থাকে, হ্যাঁ দুটো অপশান আছে দেখুন, স্থানের ঘর আছে, যদি স্থানের ঘর থাকে তাহলে এখানে আপনি টিক মারবেন। আর যদি চৌহদ্দির মধ্যে ঘেরা জায়গা, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, এখানে আপনি ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে না টিক মারবেন। তারপরে দেখুন রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা, আপনাদের বাড়িতে এলপিজির সংযোগ আছে কিনা সেটা জানতে চেয়েছে। অপশানে দেখুন এলপিজি পিএনজি এর সংযোগ আছে কিনা, এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই, যেটা যদি থাকে তো আছের উপর টিক মারবেন। আর যদি না থাকে তাহলে এটাই নেই, তাহলে এখানে ক্লিক করবেন। তারপর নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন অপশান হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এলপিজি পিএনজি গ্যাসের সংযোগ আছে, এলপিজি পিএনজি গ্যাসের সংযোগ নেই, যেটা আপনাদের সঠিক মনে হয় আপনাদের বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এই অপশানে আপনারা দুটো অপশান পাচ্ছেন। তাহলে এলপিজির মাধ্যমে হলে এখানে এলপিজির উপর ক্লিক মারবেন, না হলে সংযোগ নেই নিচের অপশানে টিক মারবেন। তারপর দেখুন খোলা জায়গা বাড়ির বাইরে রান্না হয়, এখানে এলপিজি থেকে রান্না হলে এলপিজির উপর টিক মারবেন, এলপিজিতে না রান্না হলে তাহলে এলপিজি নিচের অপশানে ক্লিক মারবেন। তারপর যদি আপনাদের যদি না হয় তাহলে এখানে দেখুন অপশান আছে, এখানে রান্না না হয় এর উপরে টিক মারবেন। তারপর দেখুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনাদের রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি এখানে কি যে কাঠের মাধ্যমে আপনারা রান্না করেন, শস্যের পরিত্যক্ত অংশের মাধ্যমে রান্না করেন, ঘুঁটের মাধ্যমে রান্না করেন, কয়লা লিগন্যান্ট কাঠ কয়লার মাধ্যমে রান্না করেন, কেরোসিন আছে, রান্নার গ্যাস এলপিজি পিএনজি আছে, বিদ্যুৎ আছে, জৈব গ্যাস আছে, সৌরশক্তি অন্যান্য আছে। আপনারা যার মাধ্যমে রান্না করেন তাহলে
সেটা এখানে টিক মারবেন। কেউ কাঠের মাধ্যমে হলে কাঠে এখানে টিক মারবেন, কেউ গ্যাসের মাধ্যমে গ্যাসে এখানে টিক মারবেন, কেউ শস্যের পরিত্যক্ত অংশের মাধ্যমে হলে শস্যের পরিত্যক্ত অংশের উপর টিক মারবেন। টিক মারার পর নিচে আসবেন, নিচে এসে এই অপশানগুলো সঠিকভাবে ফিল আপ করার পর আপনারা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, ক্লিক মারবেন। আর যদি মনে হয় যে সঠিকভাবে ফিল আপ হয়নি, রিসেট অপশানে ক্লিক করে আপনারা আবার ফিল আপ করবেন। তো বন্ধুরা এখানে রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নাঘরে গ্যাস কানেকশান আছে কি না এখানে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন। দেখুন রান্নাঘরে রান্না হয়, যদি রান্নাঘরে রান্না হয় এখানে দুটো অপশান আছে। তারপর দেখবেন বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু ঘরে রান্না হয় না, এখানে দুটো অপশান পাবেন। তারপর খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, এখানে দুটো অপশান পাবেন। তারপর রান্না হয় না, যদি রান্না হয় না তাহলে আপনি রান্না হয় নাই টিক মারবেন। আর যদি হয় তাহলে কোন কোন জায়গা হয়, খোলা জায়গা হলে এখানে দুটো অপশান পাবে, বাড়ির বাইরে রান্না হলে দুটো অপশান, তারপরে বাড়ির মধ্যে রান্না হলে কিন্তু রান্নাঘরে রান্না হয় দুটো অপশান। তাহলে এখানে আগে দেখবেন যে রান্নাঘরে রান্না হয় কি বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এই অপশানগুলো আগে বাছবেন। খোলা জায়গায় রান্না হয় কি বাড়ির বাইরে রান্না হয়, এই অপশানগুলো আগে বেছে তার মধ্যে দুটো অপশান বাছবেন। আপনারা এই কাজ করবেন যে রান্নাঘরে রান্না হয় এখানে দুটো, এখানের মধ্যে একটা টিক মারবেন। ফের বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এখানে দুটোর মধ্যে একটা টিক মারবেন। এগুলো করবেন না। আগেই রান্নাঘরে রান্না হয় কি না, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তারপরে খোলা জায়গায় রান্না হয় কি বাইরে রান্না হয়, এইগুলো আগে চুজ করবেন। চুজ করে এর মধ্যে দুটো অপশানের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে তারপরে আপনি নেক্সট অপশানে যাবেন। নেক্সট অপশানে যাওয়ার পর তারপরে আপনি সেভ করুন এর পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করে হ্যাঁ অপশান আসবে, হ্যাঁ অপশানে ক্লিক করার পর নেক্সট পেজে আপনি এগিয়ে যাবেন। তো বন্ধুরা আমি অপশানগুলো সব ফিল আপ করে দিয়েছি এবং এই দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করে আমরা নেক্সট পেজে এগিয়ে যাচ্ছি। সো বন্ধুরা দেখো এখানে 5 নম্বর আমাদের যে পেজটা আছে সেটা ওপেন হয়ে গেছে। আমরা এসো সেই 5 নম্বর পেজটা কীভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। প্রথমে আছে দেখো রেডিও বা ট্রানজিস্টার। আপনার বাড়িতে কি রেডিও বা ট্রানজিস্টার আছে, আগে দেখবেন হ্যাঁ না না, যদি হ্যাঁ থাকে তাহলে আপনি 3টে অপশান পাবেন, যদি না থাকে কোনো অপশান নেই আপনি না এ টিক মারবেন, পরবর্তী কলামে এগিয়ে যাবেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আপনার বাড়িতে কি আছে, সাধারণ রেডিও সেট আছে, মোবাইল স্মার্টফোন আছে, অন্যান্য কোনো যন্ত্রের মাধ্যমে আপনি রেডিও বা ট্রানজিস্টর এগুলো মানে দূরবর্তী সংবাদ শোনেন অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। তারপর আছে দেখুন টেলিভিশন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর মধ্যে 4টে অপশান পেয়ে যাবেন, যদি না হয় কোনো অপশান নেই। প্রথমে হ্যাঁ হলে তাহলে সেখানে 4টে অপশানের মধ্যে একটাই টিক মারবেন, টিক মেরে নিচে এগিয়ে যাবেন। ইন্টারনেটের উপলব্ধতা, যদি হ্যাঁ হয় তাহলে এখানে অপশান পাচ্ছেন, যদি না হয় কোনো অপশান নেই। যদি না হয় তাহলে এখানে না এ ক্লিক করবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে নিচের 3টে অপশানের মধ্যে একটা অপশানে ক্লিক করবেন। ল্যাপটপে আপনি যে ইন্টারনেট ইউজ করেন সেটা ল্যাপটপে বা কম্পিউটারে ইউজ করেন, মোবাইল ফোন বা স্মার্টফোনে ইউজ করেন বা অন্য কোনো মাধ্যমে ইউজ করেন। তাই যদি আপনি মোবাইল ফোনে ইউজ করে থাকেন তাহলে এখানে টিক মারবেন, যদি ল্যাপটপে ইউজ করে থাকেন তাহলে উপরে টিক মারবেন। মারার পর ল্যাপটপ বা কম্পিউটার কি আপনার আছে সেটা জানতে চেয়েছেন, যদি থাকে তাহলে হ্যাঁ টিক মারবেন, আর যদি না থাকে তাহলে না এ টিক মারবেন। তারপর নিচে এগিয়ে যাবেন। নিচে এগিয়ে যাওয়ার পর দেখুন মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিফোন যদি আপনার থাকে তাহলে হ্যাঁ হয়, তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইনের জন্য ওখানে টিক মারবেন। আর যদি শুধুমাত্র মোবাইল ফোন থাকে তাহলে স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল ফোন বা হয় তাহলে এই অপশানগুলোই টিক মারবেন আপনার হিসাব মতো দেখে। তারপর নিচে আসুন, সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, তারপর মপেড এইসব আছে কি না, আপনার কি সাইকেল আছে, স্কুটার আছে, দুটোই আছে, কোনোটিই নেই, তাহলে আপনার যদি কোনোটি না থাকে কোনোটি না এর উপরে টিক মারবেন। টিক মারার পর নিচের দিকে আসবেন, তারপর দেখুন 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান যদি আপনার থাকে তাহলে হ্যাঁ টিক মারবেন, আর যদি না থাকে না এ টিক মারবেন। তারপর নিচে আসুন, পরিবারটির প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, আপনার পরিবার কী খাদ্যশস্য খায় সেটা বলে ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য বা অন্যান্য। তার যেটা আপনি খান প্রধানত ধানজাত দ্রব্য যেমন চাল, তাই ওখানে টিক মারবেন, টিক মেরে নিচের দিকে এগিয়ে যাবেন। তারপর নিচের দিকে এগিয়ে যাওয়ার পর দেখবেন যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, ওখানে ক্লিক করে আপনারা নেক্সট পেজে এগিয়ে যাবেন। বন্ধুরা আমি এই পেজটা ফিল আপ করে দিয়েছি এবং দেখুন এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হ্যাঁ অপশানে ক্লিক করব, কারণ আমি যা যা ফিল আপ করেছি সেগুলো সব সঠিক এবং আমি পরবর্তী পেজে এগিয়ে যেতে চাই, তাই হ্যাঁ ক্লিক করার পর দেখুন আপনার 6 নম্বর যে পেজটা আছে সেটা ওপেন হয়ে গেছে, আর এটাই ফাইনাল পেজ। এখানে 6 নম্বর পেজে কী বলেছে তোমরা সব দেখে নাও। প্রিভিউ, পরিবারের তথ্যের বিবরণ, স্থানের বিবরণ, এগুলো তোমরা সব দেখে নেবে।
তারপর সেন্সাস গিয়ের বিবরণ এগুলো সব ঠিক আছে কি দেখবে। দেখার পর মানে একটা তোমাদের যেটা বলে মেন পেজ দিয়ে দিয়েছে, এতক্ষণ যা যা ফিল আপ করেছো সেইগুলো তোমরা সব সঠিক ফিল আপ করেছো কি না সেইগুলো একবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পর একদম নিচে আসবেন। আপনারা যদি এই পেজটাকে এখন মানে সেভ করে রাখতে চান তাহলে এই দেখুন ড্রাফট হিসাবে সেভ করুন, এই আছে ড্রাফট হিসাবে সেভ করুন। এখানে আপনারা ক্লিক করবেন। আর যদি চান যে আপনাদের কোথাও ফর্মে ভুল হয়েছে তাহলে যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান তাহলে এই অপশানে ক্লিক করবেন। কিন্তু একবার যদি নিশ্চিত করে সাবমিট করুন এই অপশানে ক্লিক করেন তাহলে আপনার ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবেন, আর আপনি কোনো এডিট করতে পারবেন না বা ভুল সংশোধন করতে পারবেন না। তাই আপনারা যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান এই অপশানে ক্লিক করে আপনারা ফর্মটা এডিট করতে পারবেন, কোথাও ভুল গেলে সেটা সংশোধন করতে পারবেন। আর যদি মনে হয় আপনি আপনার ফর্মটি একদম সঠিকভাবে ফিল আপ করেছেন তাহলে এই নিশ্চিত করুন আর সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনি এগিয়ে যেতে চান ওখানে হ্যাঁ না আসবে, হ্যাঁ ক্লিক করবেন, করলে আপনার ফর্ম ফাইনালি সাবমিটেড হয়ে যাবে সাকসেস। বন্ধুরা ওখানে যে আপনারা আইডি নাম্বারটা পাবেন সেই আইডি নাম্বারটা আপনারা রেখে দেবেন। আগস্টের 1 থেকে 15 তারিখ পর্যন্ত অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ চলবে এবং 15 তারিখের পর থেকে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য আসবে। ওনারা এলে ওনাদের কাছে আপনি যে আপনার যে আইডিটা আছেন ওটা দিয়ে দেবেন, ওরা চেক করে দেখবেন যে আপনি সব ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করেছেন কি না, দেন ওনারা ফাইনাল সাবমিট করে দেবে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, এবং ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে যেও।